হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে দেখো পাশের বাড়ির একটা দিদির বাড়িতে শিবচর্চা হচ্ছে। আজকে আমাদের জেঠিমা শিবচর্চা দিচ্ছে, কারণ উনি 16 সোমবার ব্রত পালন করছিল। আজকে তার লাস্ট সোমবার। ওই যে রেড কালারের শাড়ি পরে আছে ওইটা জেঠিমা, আর পেছনে আছে উনি আমাদের কাকিমা। আর এই যে এগুলো সব কাকিমারা রয়েছে। তো দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে, আমি একটু লেট করে ফেলেছি। আজকে না প্রায়ই আমার ছেলে 3টের সময় ঘুমায় আর 6টায় ওঠে। কোনো দিন হয়তো 2:30টায় ঘুমালে তখন 5:30টায় ওঠে। আজকে একটু দেরি করে ফেলেছে। এই যে মাটা সবাই বসে আছে, চর্চা কমপ্লিট, আমি শুধু লাস্টে এসেছি। কী করবো বলো, মন চাইছিল কিন্তু ছেলের জন্য আমি পারিনি আসতে। আর এই যে দেখো শিবচর্চা হয়েছে, এখানে সবাই প্রসাদ বিতরণ করছে এখন। তো দেখো ওই যে উনি হচ্ছে আমাদের গুরুমা ছিলেন। তো দেখো চর্চা তো সেরে আসলাম, এসে বাড়ি চলে এসেছি। এসে রাতে রান্নাটা সেরে নিচ্ছি, কারণ যে রান্না না করলে কি খাবো সবাই। তার জন্য দেখো আজকে একটুখানি কুমড়োর তরকারি করব। বাবা দেখলাম বাজার থেকে বেশ কাঁচা কুমড়ো এনেছে, তো ভাবলাম ওই কুমড়োটা দিয়ে আজকে একটুখানি কুমড়োর তরকারি করে নিই। হয়তো ছোলা ছিল না, তো এমনি কুমড়ো আর আলু দিয়ে একটুখানি তরকারি করে নিলাম। আমার না কাঁচা কুমড়োর তরকারি বেশ ভালো লাগে, খুব ভালো লাগে। এদিকে মা আমার সঙ্গে কথা বলছে, আমি কথা বলছি আর তোমাদের সঙ্গে মানে রান্না শেয়ার করছি, রান্নার ভিডিও বানাচ্ছি। তো দেখো আমার কুমড়োর তরকারিটা অর্ধেকটা প্রায় রেডি হয়ে গেছে। তো তোমাদেরকে আমি একটুখানি দেখাই যে কী পজিশানে আছে। তো দেখো এই যে কুমড়োর মধ্যে একটু আমি ক্যাপসিকামও দিয়ে দিয়েছি। এর মধ্যে বেশি কিছু না, শুধু একটুখানি পাঁচফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি কুমড়োটা ঢেলে দিয়েছি। আর হচ্ছে কুমড়ো, ক্যাপসিকাম আর ছোলা আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। এই তরকারিটা আমি রান্না বসিয়ে দিলাম। আর রান্না করতে করতে দেখো ওপরে সেলাইয়ের ঘরে চলে গেছি, কারণ একটা আমার ব্লাউজ অর্ডার ছিল অনেক দিন থেকেই। তো সেই ব্লাউজটা আমি রেডি করব। তো ভাবছিলাম যে রেডি করব। তো মোটামুটি রেডি করে নিয়েছি। আর এইগুলো সব ছাট কাপড় বেরিয়েছে, এটুকুই কাপড় বেঁচেছে একদম। এই ব্লাউজ পিসটা এত ছোট ছিল, কাপড় আমার একটুও বাঁচেনি। তাই ভাবলাম যে আমি মানে রুমটা একটুখানি, আমার সেলাই রুমটা একটুখানি পরিষ্কার করে নিই। তার জন্য দেখো পুরো যেখানকার জিনিস সেখানে রাখছি, পরিপাটি করে রাখছি। কারণ একটা কাজ করে ওঠার পর খুব নোংরা হয়ে যায় ঘরটা, কুচি কুচি কাপড় পরে থাকে, ছাট কাপড় অনেক পরে থাকে। তো তারপরে দেখো বাবান এসে এই যে দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে। আমি ভাবলাম যে ঘরটাকে একটুখানি পরিষ্কার করে দিই। দেখো আমাকে একটুও পরিষ্কার করতে দিচ্ছে না। আমি ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছি আর ও খেলা করে যাচ্ছে, এটা করছে, ওটা করছে, সেটা করছে। আমি বলছি ঠিক আছে ও করুক, আমি একটু দাঁড়িয়েই যাই। এই দুষ্টুমিগুলো আর কয়েক বছর করবে, তারপর আর করবে না। তুমি বাচ্চাকে যতই বকো, যতই মারো, কিন্তু তোমার হাতটা ধরেই বাচ্চাটা থাকবে। আমিও মাঝে মাঝে আমার এত রাগ হয়, ছেলেকে ভীষণ বকে দিই, কিন্তু তারপরে দেখি ও আমাকে পুরো গলা জড়িয়ে ধরে আদর করছে, বলছে মা আর করবো না, আর করবো না। তখন কি আর ভালো লাগে যে বাচ্চার সামনে মুখটা ওরকম করে থাকতে? তখন ঠিক আমি হেসে ফেলি, রাগ একদমই পারি না। তো এই জায়গায় দেখো আমার কুমড়োর তরকারিটা একদম রেডি হয়ে গেছে। আর এর মধ্যে শুধু বাকি আছে একটা সিক্রেট মশলা দেওয়ার। ওই মশলাটা জানো আমার মা করে দিয়েছিল, আগেরবারও এনেছিলাম। তো আমার এত ভালো লাগতো, আগেরবারও এনেছিলাম, এবারও মা করেছে। আমি বলছিলাম মা জানো মশলাটা শেষ হয়ে গেছে। তারপরে মা বললো ঠিক আছে আমি করেছি, নিয়ে যা। ওই যে দেখো মশলাটা আমি এখন দিয়ে দিলাম।